আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হসপিটালে যাওয়ার জন্য সব কিছু গুছিয়ে নিতেছি। তো এই যে আপনার ভাই আর আমার মা বের হয়ে গেছে। আমি কিন্তু পিছনে ছিলাম। আমার কিন্তু অপারেশনটা হয়ে গেছে, কিন্তু এখনো সুস্থ হই নাই। ব্যথার ওষুধ খেলে ভালোই থাকি, আর ব্যথা উঠলে কিছুতেই সহ্য করতে পারি না। তো এখানে অটো ভাড়া করা হচ্ছে। আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের ভাঙ্গা শহরে। আমরা একটি গ্রামের ভিতরে থাকি। এখন চলে যাচ্ছি ভাঙ্গা শহরে, যে হসপিটালে ভর্তি হব। এটা নিউ তুলি হসপিটাল। এই অটোতে আপনার ভাই আর আমি বসা। অপারেশনের আগে ভালোই সুস্থ ছিলাম, কিন্তু অপারেশনটা করার পরে মনে হচ্ছে যে মৃত্যুর পর থেকে ফিরে আসছি। তো এদিকে কিন্তু ভাঙ্গা শহরে চলে আসছি। তো হসপিটালের খুব কাছাকাছি আছি আমরা। আমার সালমা আপু আমার জন্য দোয়া করছে, শাহিনের আপু দোয়া করছে। আমাকে জিজ্ঞেস করছিল আমার কি সমস্যা হয়েছে। তো আমার এটার নাম ফুস্টিলা। এই ফুস্টিলা রোগটার যে কোনো জায়গায় হতে পারে। তো আমার একটা গোপনীয় স্থানে হয়েছে, যার জন্য আমি সেটা কিন্তু সরাসরি আপনাদেরকে বলিনি। তবে রোগ তো রোগই, আল্লাহ কখন কোন বিপদে ফেলবে কেউ বলতে পারে না। তো আমরা কিন্তু তুলি হসপিটালের সামনে চলে আসছি। এটা কিন্তু একটা প্রাইভেট ক্লিনিক। তো আমরা আসার পর আমাদের 4টা পরীক্ষা দিছে। ব্লাড পরীক্ষা, এক্স-রে, ইউরিন, আর ইসিজি। তো এই 4টা পরীক্ষা করানোর জন্য আপনার ভাইয়া আমাকে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসছে। এখানে পরীক্ষাগুলো করানো হবে। তো আমাদের কিন্তু পরীক্ষাগুলো করানো শেষ। তারপর আপনার ভাই আমাকে নিয়ে বসে আছে রিপোর্টগুলো নেওয়ার জন্য। আর আমার মা বেডে আছে। আমাদের যে বেড দিছে, বেডে আমার মা বসে আছে। তো আমরা অপেক্ষা করতেছি রিপোর্টগুলো হাতে আসার পরে কিন্তু আমার অপারেশনের প্রস্তুতি নেওয়া হবে। তো এ পর্যন্ত যারা যারা আমার জন্য দোয়া করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা আমাদের বেড। সবাইকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, যাই বলেছি কি না, যেহেতু শরীরটা অসুস্থ সেভাবে কথা বলতে পারতেছি না। সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা যারা আমার জন্য দোয়া করছেন। এখনো কিন্তু আমি অপারেশন করে বাসায় আসলে কি সুস্থ না। ঠিক মতো খাইতে পারি না, খাইলে অনেক ব্যথা হয়, পেইন করে। তো আমাকে কিন্তু অপারেশন করানোর জন্য এখন স্যালাইন করা হবে। এজন্য ক্যানুলা পরাবে। তো ক্যানুলা দেওয়ার জন্য কিন্তু নার্স চলে আসছে। তো আপনার ভাইয়া ভিডিও করতেছিল। তো এখানে কিন্তু ক্যানুলা পরানো হয়ে গেছে আমার হাতে। আধা ঘন্টা স্যালাইন করার পরে আমাকে ওটিতে নিয়ে যাবে। তো ওটিতে নিয়ে যাওয়া হবে। এদিকে আপনার ভাইয়া কি বলবো, সে পারলে কান্নাই করে দেয়, এরকম টেনশনে ছিল। সব কিছু তো আর শেয়ার করা সম্ভব হয় না। সে কান্না করছে আমার জন্য টেনশন করে, এবং আপনার ভাইয়া আর আমার মা যে কষ্ট করছে আমার জন্য তা আমি আপনাদের কাছে বলতে পারবো না। এতটা কষ্ট, এমনিতে হসপিটালে অনেক কষ্ট, তার মধ্যে যে পরিশ্রম করছে সেটা একটা স্বামী নামক শব্দটা একটা স্ত্রীর জন্য অনেক কিছু। এদিকে আমার কিন্তু পুরো অজ্ঞান করে অপারেশনটা করানো হয়েছিল। এই 3য় দিনে আপনার ভাইয়া আমার জন্য নাস্তা নিয়ে আসছে। কি খেতে পারবো
কী খাইতে মনে চায় এরকম জিজ্ঞেস করতেছিল। আর এখানে হচ্ছে হসপিটাল থেকে টাইম টু টাইম ওষুধটা দিয়ে দেয়। এখানে আমরা কন্ট্যাক্ট করে হচ্ছে অপারেশনটা করাইছি। তো হচ্ছে আমরা কিন্তু অলরেডি বাসায় চলে আসছি। আর অনেক হাই অ্যান্টিবায়োটিক ওষুধ দিছে। তো হচ্ছে এই ওষুধগুলো খেতে খুবই অস্বস্তিকর। ওষুধ একদমই খেতে ইচ্ছা করে না, তারপরও কিছু করার নাই। ব্যথার ওষুধ না খাইয়া তো থাকতেই পারি না। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।